শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ফুল দেখলে তো সবার দিন এমনিতেই ভালো লাগবে, তাই না বলো? আর দেখো সকাল সকাল কাজ শুরু করে দিলাম। আর তার আগে তো অনেক কাজই করেছি, সেগুলো তো আর দেখানো সম্ভব হয় না। এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখো ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে ফুচে নিচ্ছি। আর এগুলো তো আছেই, যতই তুমি ঝাড়ো আলতো আলতো ধুলো যে কোত্থেকে আসে, মাঝে মাঝে মনে হয় কি কেউ কি ধুলো ছিটিয়ে দিয়ে গেল নাকি। হাত দিলে আঙুল দিলে না বোঝা যাবে। দেখো একটা কাপড় আমি পেতে রাখি ওপরে, যাতে পালিশটা একটু বেশি ভালো থাকে, কিন্তু ধুলো ঠিক পড়বেই। এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই কদিন আগে ফ্লাওয়ার ভাসটা, এটা তো নতুন বার করেছি ফ্লাওয়ারটা। আর তাই তাতেই দিচ্ছি ধুলো পড়ে আছে। তবে এটা না বেশি খুব একটা ধোয়া পরিষ্কার করা যাবে না, কারণ উপরে ওই যে সাদা সাদা মতো কীরকম লাগানো আছে তো ফ্লাওয়ারটার মধ্যে। তাই আমি ভাবছি যে বাবা কি এই তো এমনিতে লাইট কালার, ধুলো তো পড়বেই। দেখো সব একটা একটা করে মুছে রেখে দিচ্ছি। আর কসমেটিক্সগুলোর মধ্যে যে কি ধুলো পড়ে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। অনেকেই আছো, অনেকেই বলো। আর সত্যি এই আলতো ধুলো যে কোত্থেকে আসে, আমার আমার মনে হয় পাখাতে, শীতকালে জানি না একটু কম হবে কি না, গরমকালে যেন পাখাতে বেশি ধুলো টানে, যেন বাইরের ধুলোটা। যাই হোক, এই যে একটা একটা করে সব কসমেটিক্সগুলো দেখো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো আমাদের নেই, কি বলবো, চলবে না। আর কী বলো তো, অপরিষ্কার থাকলে না, আমার ধরো এখানে আমি যখন আসবো, স্নান টান করে উঠে চুল আঁচড়াবো, একটু মুখে কিছু ধরো দিলাম, আর তখন না যখন সিঁদুরটা এখানে যদি তখন হাতে ধুলো লাগলে না এত বিরক্তি লাগে, ভালো লাগে না ঠিক। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে। ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি, বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও নতুন বন্ধুরা দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করে দেখো না। আর যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো ওই দিকে কাজটা শেষ করি, আবার ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা একটু মুছে নিচ্ছি। কারণ এই কাজগুলো একটু প্রথম দিকে করে রাখলে না ভালো হয়, রান্নার পর না আবার করতে ইচ্ছা করে না। হয়তো মাঝে মাঝে করতে হয়, সেরকম কাজের অবস্থা বুঝেই করতে হয়, যখন যেরকম পারি তখন সেইভাবেই কাজটা সামলে নিই। দেখো আর প্রচণ্ড বাইরে রোদ, জানো তো। আমি তো এদিকে দরজা জানা, দেখো এদিকে দরজাটা এটা তো ডাইনিংয়ের দিকে দরজাটা খোলার, ওই দিকেরটা তো বন্ধ করে রেখেছি। তারপর ওদিকে কাজটা সেরে চলে আসলাম কিচেনে, টিফিনও করে নিয়েছি। আর এদিকে দেখো রুই মাছ ভাজা হয়ে গেছে, এখানে দুটো পার্শে মাছ রয়েছে, ওটা এই মাথা সমেত ভেজে নিলাম। এবার এটা করব আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, ওই সাদা জিরে কালো জিরে দুটো ফোড়ন দিয়ে আলু কাঁচকলা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে দেখো। তারপর একটু জিরে বাটা, নুন, হলুদ, একটু টমেটো, কাঁচা লঙ্কা, বাস আর কিছুই না, একদম সামান্য জিনিস দিয়ে। তবে মাছের ঝোলটা কিন্তু খারাপ লাগে না, একটু লেবু যদি থাকে না এর সাথে, খুব ভালো লাগে মাছের ঝোলটা খেতে। আর একটু ধনেপাতা তো আছেই, পরে দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেছে আমার, জল দিয়ে দিলাম, বাস এবার মাছগুলো দিয়ে দেবো। তোমাদের দাদাভাই মাছের ঝোলটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু আমার মেয়ের একদম পছন্দ না, ও তো কাজ করা দেখতেই পারে না। ওই কোপ্তা করে দিলে তখন খুব চেটেপুটে খেয়ে নেবে। এই দেখো ধনেপাতা হয়েছে। আর এদিকে দেখো এই যে পার্শে মাছ দুটো ছিল না, মাথা সমেত বললাম না, ওই দুটোকে একটু সর্ষে বাটা আমার জন্য করে নিলাম। কিন্তু খেতে বসে এটা দেখে তো মেয়ের একদম মাথা গরম, কেন তুমি আমার জন্য ওই কাঁচকলার ওই ঝোলগুলো বিচ্ছিরি ঝোল, ওটা নাকি বিচ্ছিরি ঝোলে যে করেছো, আমার জন্য ওটা দাও। যাচ্ছে ঠিক আছে, তুই এটাও খাও, ওখান থেকেও তোকে গ্রেভি দেবো, আর আমার থেকে একটু মাছ। তারপর সে রাজি হয়েছে এই ঝোল খেতে। আমি তখন জানতাম যে এটা দেখলে আর সর্ষে বাটা দেখলে আর এটা খেতে চাইবে না। যাই হোক, কিন্তু এই মাছের ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। এবার দেখো একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন হলুদ বাস দিয়ে খুব ভালো করে একটু মোটামুটি একটু নাড়াচাড়া করে, এই যে দেখো কচুরলতি বয়েল করে রেখে দিয়েছিলাম একটু হালকা। কচুরলতিটা যখন বয়েল করবো জাস্ট একটু ভাপিয়ে নিতে হয়, কারণ বেশি সেদ্ধ করলে আবার ল্যাসা ল্যাসা বিচ্ছিরি হয়ে যাবে। বাস এবার ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকাটা খুলে আর গ্যাসটা সিম করে দেবে, নাড়াচাড়া করতে হবে। আর দুই একটা চিনির দানাই নামানোর আগে দিয়ে দিচ্ছি। এটা দিয়েই না পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। এটা করতেই শুধু কষ্ট, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো না, কালকে মেয়ে তো চলে গেছিলো, ওই অকেশনে লাল শাক বেঁচেছিলো, ওটা আবার একটু গরম করে নিলাম। এবার দেখো এদিকে কাজকর্ম, এই যে তাও মাঝে মাঝে অনেকগুলো বাসনই মেজে নিয়েছি, কারণ সিঙ্কে তোমরা জানো আমি বেশি বাসন জমাতে আমার একদমই ভালো লাগে না। এই যে কড়াটা রয়েছে লাস্টে, দুটো কড়া হয়েছিল, একটা কড়া মাজা হয়ে গেছে, আর একটা কড়া যতটা পারি না একটু একটু করে মেজে নিই, কারণ একবারে জড়ো হয়ে গেলে আমারও কষ্ট হয়, আর ওখানে কাজ করতেও অসুবিধা হয়।
কড়াটাই তো মেন মাজা। মোটামুটি দেখো গ্যাসের শিকিগুলো কড়াগুলো মাজা হয়ে গেছে। এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই গ্যাসে এদিকে একটু দুধ চা করেছি, একটু আমি ওদিকে গেছিলাম কি একটা বার করতে ফ্রিজে, বাস ঠং উঠে পড়ে গেছে। আবার ওটাকে ভালো করে মাজতে হলো, একটু লেগে গেছে দেখলাম পাশে। আর সেদিনকেই তো কত ভালো করে সব ঘষে দেওয়া হলো, মানে ভীষণ নোংরা থাকলে না বড্ড বিচ্ছিরি লাগে দাগ ঠাক থাকলে। এবার দেখো গ্যাস ট্যাস কিন্তু আমার সব পোছা হয়ে গেছে জানো তো, সেগুলো আর ভিডিও করিনি। এবার দেখো এই যে শাড়িটা লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম, ওটা একটু কাঁচা কেচে দিয়েছি, ওর মার দেবো। এই যে রুট জাল দিচ্ছি, মানে কাজের কিন্তু শেষ নেই। আর আমি শাড়িতে না আমি নিজেই সমস্ত মানে করে নিই, মার ঠার নিজে দিয়ে দিই, পালিশটা আয়রন করতে দিলে তখন আমি দোকানে পাশে দিয়ে আসবো। স্নান টান করে চলে আসলাম, দেখো কেচে টেচে শাড়িতে মার দিয়ে, মার শুকিয়েও গেছে, এত রোদ না, এসে দেখছি শুকিয়ে গেছে শাড়ি। তারপরে দেখো মন ভরে ফুল টুল দিয়ে, অপরাজিতা ফুল, জবা ফুল, টগর ফুল সব দিয়ে, মানে মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো করলাম দেখো। আর সত্যি ঠাকুর ঘরে আসলে না সারাদিনের এই ক্লান্তি আমি ভুলে যাই, আর একটু মানে একটা আলাদা শান্তি পাই যেন ঠাকুরের কাছে আসলে। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে পড়লাম, একদম সাজিয়ে গুজিয়ে সব কিছু নিয়ে নিয়েছি। ওই যে তখন কালকে তো এইগুলো ছিল, শাক ঠাকগুলো ভাজা, তারপরে তোমার এটা তো কচুরলতি ভীষণ, এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে মাছটা যে সর্ষে আর ওটা রুই মাছের ঝোল, মেয়ের খিদেও পেয়ে গেছে, বসে গেছে, বেলাও হয়ে গেছে। আর দেখো সূর্যের তেজ দেখো, চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চায়ের কাপ নিয়ে, এই যে ম্যাচিং হয়ে গেছে নাইটির সাথে, তাই না? চায়ের কাপ বিস্কিট নিয়ে চলে আসলাম। আর এখন আবার নতুন ওয়েদার শুরু হয়েছে, কী বলতো, সারাদিন এত রোদের তেজ, মানে শাড়িতে মার দিয়েছি, কখন তো শুকিয়ে পুজো করতে গেছি তখনই শুকিয়ে গেছে। ভাঁজ করে রেখে দিলাম, আবার এই সে পালিশ করতে দিতে। আমি বাড়িতেই কী বলো তো কেচে করে নিই, মারটা আমি নিজেই দিই, মানে নিজের মতো করে অ্যারোট দিই সুন্দর করে। আর ওরা তো সব ভাতে ভাত দিয়ে দিই। আমি সব শাড়ি পিওসিল থেকে আমরা সব যাই করি আমি বাড়িতে আমি নিজে করি, ভালো দিয়ে কেচে টেচে, আর শুধু পালিশটা করতে দিই ওদেরকে। পা এখানেই আছে, একটু এগিয়ে গিয়ে লন্ডি আছে, মানে ওর বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে, বাড়ি ওখানে দোকান। আর এখন ওয়েদারটা কী বলতো, সারাদিন এত রোদ দেয় না, সকাল থেকে এত গরম, মানে। আর এখন দেখো একটু আর ভোরের দিকে কী হয়ে যাবে তো, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। সকালের দিকে একটু বেশ, যখন ঘুম থেকে এখন উঠি, মানে ফুল তুলতে যাই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা শীত করে। আর এখন তো আলসেমি শুরু হয়ে গেছে সকাল থেকে, মানে ঘুম আর মানে ইচ্ছে করে না উঠতে, নেহাত দরকার, আমাকে উঠতেই হবে সকালবেলা। তার মধ্যে মেয়ে একটা অ্যালার্ম দিয়ে রেখেছে, আজ বলেছি অফ করবি ওটা। আমি 4:50 মতো দরকার নেই, তো 5টা পর্যন্ত অ্যালার্ম দেওয়াই আছে। এমনিতেই কত রাত্রে ঘুম হয়, দুপুরে ঘুম নেই, রাতেও যদি একটু ঘুম না হয়। আর ঠান্ডা গরমে মানে গলা ধরে যাচ্ছে পুরো। চাটা খাইয়ে দুধ চাই করেছি একটু। কী বলো, দুধ চা খেলে না মাথাটা ছাড়ে না, যখন খুব গরম পড়ে তখন লিকারটা খাই। কালকেও দুধ চা খেয়েছি, আজকেও দুধ চা। তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমিও নতুন নতুন ভিডিও আপলোড করবো। টাটা।